আর বন্ধুরা আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি রটন্টি মায়ের সংসারে। আপনাদের সুপ্রভাত বলে সকালটি শুরু করলাম। এই যে আমি জবা ফুল তুলে নিলাম মায়ের মন্দিরের জন্য। আজকে লাল ফুলের বদলে আমি অনেক হলুদ জবা পেয়েছিলাম, লাল ফুলটা একটু কম পেয়েছি। আজকে লাল জবা পেয়েছি কিন্তু একটু পরিমাণে অল্প, কারণ আজকে একটু উঠতে দেরি হয়ে গেছিলো, আমার শরীরটা ভালো না বলে একটু দেরি করে উঠেছি। সব ফুল তুলে নিয়ে চলে গেছে। পেয়েছি কিছুটা, পেয়েছি লাল জবাগুলি পেয়েছি দুটো না চারটে। এই যে সাদা ফুলগুলো পেয়েছিলাম আজকে, এই ফুলগুলো আমার পেয়ে খুব মনটা ভালো লেগেছে। দেখুন কি সুন্দর এই ফুলগুলো। এই ফুল চারটেই পেয়েছি আর সব তুলে নিয়ে চলে গেছে। তো লাল জবা পেয়েছি আমাদের বাড়িতে চারটে আর কাকিমার বাড়িতে মাত্র দুটো। কাকিমার বাড়িতে গেছি যতক্ষণে সব তুলে নিয়ে গেছে। রাস্তার ধারে গাছ তো, লোকে রাখে না, এত সুন্দর ফুল ফুটে থাকতে দেখলে আমিও তুলে নিতাম। এই যে নয়নতারা ফুলগুলো ওদের বাড়িতে অল্প তুলেছি, ওদের শখের গাছ তো দু চারটে তুলেছি। এই যে লাস্টে আসার সময় আবার গাছের দিকে একটা উপরের দিকে ফুল ফুটে আছে জবা। তো সব তুলে নিয়ে তুলসী পাতা তুলে নিলাম নারায়ণের জন্য। নারায়ণের তুলসী পাতা অনেকগুলো লাগে। তুলসী পাতা তুলে নিয়ে তারপরে মায়ের মন্দিরের কাছে এসে দৌড় খুলে মায়ের দর্শন করলাম। আমার সাথে আপনারাও দর্শন করুন মায়ের, সকালটি আপনাদের ভালো কাটুক। এই যে পুষ্পপত্রটি দেখুন, সাদা ফুলটা একটু বেশি, লাল ফুলটা কম পেয়েছি। তো আজকে মন্দিরে স্নান করে আমি আর ঢুকতে পারিনি, আমার একটু অসুবিধার কারণে। অরূপ এসে গেছিলো, অরূপ বাবাকে বললাম আজকে পুরো পুজোটা তুই দিয়ে নে। ও গুছিয়ে সুন্দর করে পুজো দেয়। আমি যদি মন্দিরে নাও ঢুকতে পারি, আমার একবারের জন্য চিন্তা হয় না যে আমার পুজো আজকে কে দেবে। তো আজকে সুন্দর করে ও স্নান টান করিয়ে ঠাকুরকে ওর নারায়ণ দিয়ে নিয়ে ও আমি যে কাজগুলো করি আজকে ও সেই কাজগুলো করে দিয়েছে। সুন্দর করে নারায়ণ দেওয়ার পরে তারপরে আমার কাজগুলো করেছে। ওর সাথে আপনাদের দাদাও কিছুটা হেল্প করেছে। অনেকগুলো কাজ তো একার দ্বারা একটু কষ্টকর হয়ে যায়। তো দুজনে মিলে সুন্দর করে গুছিয়ে আজকে পুজো দিয়েছে। তো একজন পুজো দিচ্ছে তো আরেকজন ভিডিও করে দিচ্ছে না, আপনাদেরও তো এগুলো দেখাতে হবে, তাই জন্য আজকে ওরা দুজনে মিলে সেরেছে। এই যে নারায়ণটাও পুজো দিয়ে নিচ্ছে সাদা ফুলগুলো। যে ওই ফুলটা পেয়ে ও খুব খুশি হয়। কাকি ফুলগুলো দেখো কি সুন্দর, এই যে বড় বড় টগরগুলো, এগুলো দিয়ে নারায়ণ দিয়ে নিয়ে গজাননকে স্নান করিয়ে নিচ্ছে। আর সেদিনকে ওই যে পুচকি গোপালগুলোর গল্প বললাম, আমাদের এক দিদি ভাই আমাকে দিয়েছিল আমার মেয়েকে। তো ওই যে নীল গোপালটা অনেকে জিজ্ঞাসা করে যে নীল গোপালটা কিসের পুজো দেয়। তো আমার ছেলে না আমাকে এনে দিয়েছিল এই নীল গোপালটা। তো এইটা না শোকেসে ছিল। এবার আমার মেয়ের যখন গোপালগুলো নিয়ে চলে গেছিলো, খুব কান্নাকাটি করতো, তো তাই ওইটাই ওকে বার করে দিয়েছিলাম। তো ও পুজো দিত। তো যখন আবার এই গোপালগুলো ফিরিয়ে দিয়ে গেল, তখন ও বললো যে না, ওকে তো রোজ খেতে দিই, পুজো দিই, ও তো খিদে পাবে শোকেসে তুলে রাখলে। তাই সেই থেকে ও এখানেই থাকে, এই আসন নিয়েই ওকে পুজো দেওয়ানো হয়। আর যে দুটো সোনার গোপাল বলে, ওই গোপাল দুটোর যেটা বড় গোপাল, ওটা আমার শাশুড়ি আমার মেয়েকে দিয়েছে। পুজোয় জামা দেবে বলে বলেছিল, ও বলেছে আমি জামা নেব না, আমাকে একটা সোনার গোপাল দেবে, আমি কোলে করে জড়িয়ে ধরে যাতে পুজো দিতে পারি। এই গোপালগুলো একটু ছোট তো, এই গোপালগুলোকেও খুব ভালোবাসে। আর ওই বড় গোপালটা ওর ঠাকুমা ওকে কিনে দিয়েছিল। আর মাঝখানের যে সোনার গোপাল আমার মেয়ে নাম দিয়েছে, এগুলো নীল গোপাল, মাঝখানের ছোট গোপাল, বড় গোপাল, সোনার গোপাল। তো ওই গোপালটা আমার ছেলে যার বাড়িতে মন্দির করে, মন্দিরের নিত্য সেবা দেয়, তার সেই দাদা ওকে দিয়েছে। তো ওই জন্য এই তিনটে বড় গোপাল আর দুটো পুচকু গোপাল। আর এই শিবগুলোকে দেখুন কি সুন্দর করে বেলপাতা দিয়ে সাদা ফুল দিয়ে পুজো দিচ্ছে। ওকে না বলে দিতে হয় না যে কিভাবে করবে, সুন্দর করে গুছিয়ে পুজো দেয়। আমি মন্দিরে ঢুকি না, আমার একবারও চিন্তা হয় না যে আমার ঠাকুরগুলোকে আজকে কিভাবে পুজো করবে। একদম দেখুন পুঙ্খ না পুঙ্খ, কোনো ভুল ত্রুটি নেই ও পুজোর মধ্যে, সুন্দর করে গুছিয়ে পুজো দেয়। সব ও পুজো দিচ্ছে আর ওদিকে আপনাদের দাদাও বসে গেছে পুজোয়। সকালবেলা গুছিয়ে এত কিছু গোছাতে হয় তো অনেকটা সময় লাগে, যার জন্য দুজনে মিলে গুছিয়েছে। এই যে পুজোয় বসে গেছে আপনাদের দাদা। আজকে মায়ের দর্শন দূর থেকেই করেছি আমি। তো ওই যে ধূপ দ্বীপ জ্বালিয়ে নৈবেদ্যটা সাজিয়ে নারায়ণকে দিয়েছে, মায়ের ওখানে দিয়েছে, গোপালকে খেতে দিয়েছে। আর এই মাঝখানের কচ্ছপটা ওর এক জেঠু ওকে দিয়েছে,
জন্মদিনেও গিফট পেয়েছে। ও ঠাকুর ভালোবাসে বলে না, ওকে সবাই ঠাকুর দেয় আর ও খুব খুশিও হয়। এই কচ্ছপটা ওর এক জেঠু আমাদের বাড়িতে অমাবস্যায় পুজো করেছিলেন, ওই তপাদা বলি আমরা, ওই দাদা ওকে জন্মদিনের গিফট দিয়েছে। তো এই যে দেখুন তুলসীর তলায় জল ঢেলে নিচ্ছে ও আজকে। জল ঢেলে ধূপ দ্বীপ দেখিয়ে পুজো দিয়ে নিল, তারপরে বেলগাছে পুজো দিয়ে এসছে। যে আপনাদের দাদা ফুল দিয়ে পুজো দিচ্ছে। আজকে তো আমার ভোগের ওদিকে আমি যেতে পারিনি, আজকে ভোগ রান্না ছিল না, তাই জন্য এই দিকের পুজো সেরে আজকে দাদা কাজেও বেরোয়নি। মন্দিরের অনেক কাজ থাকে তো, বেরিয়ে গেলে না মায়ের মন্দিরটা সারাদিন কে দেখবে, তাই ও দুপুরবেলা সুন্দর করে চিড়ে ভিজিয়ে তার মধ্যে গুজিয়া এনেছিল মিষ্টি, সেই দিয়ে যেরকম পেরেছে, ছেলেদের কাজ বোঝেন তো, সুন্দর করে গুছিয়ে আজকে দুপুরে ও ভোগ দিয়েছিল চিড়ে আর একটু মিষ্টি দিয়ে। তো এই যে রাধা মাধবকে দিয়েছে, গোপালকে দিয়েছে, নারায়ণের ওখানে দিয়েছে আর মায়ের ওখানে দিয়েছে, দিয়ে আবার নিজে নিজেই ভিডিওটা তুলে দিয়েছে। জানে আমি প্রত্যেক দিন করি তো, আজকে করতে পারিনি, তাই ও সুন্দর করে এগুলো গুছিয়ে দিয়ে পুজো দিয়ে আবার একটু ভিডিও তুলে দিয়েছে। তো দুপুরের কাজটাও ওরা আপনাদের দাদা সেরেছে। এই যে মাকে কি সুন্দর লাগছে। সন্ধ্যা প্রস্তুতি শুরু, অরূপ সুন্দর করে সব গুছিয়ে নিয়েছে। এই যে ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছে গুজিয়া দিয়ে, মায়ের ওখানে, গোপালের ওখানে, রাধা মাধবের ওখানে, আর যত কপুরদানি, তারপরে পঞ্চপ্রদীপ ওগুলোও সাজিয়ে নিয়েছে, ধুনো, তুলসী তলাতেও পুজো দিয়ে নিয়েছে। এই যে আমাদের পুচকু গোপাল কাসর বাজাতে চলে এসেছে। ও এত ভালোবাসে, প্রত্যেক দিন তথাগতর সাথে ও ঢাক বাজাতে আসে আর এই কাসর বাজাতে আসে। এই যে আমি গোপাল বাবা বলে ডাকি, দেখুন কি সুন্দর বাজায়, একদম শেষ পর্যন্ত, একটু অধৈর্য নেই শরীরে। এই কাকা কাসর বাজায় আর ও কাসর বাজায় আর তথাগত ঢাক বাজায়, আর আমার শাশুড়ি উপরের ঘন্টাটা বাজিয়ে দেয়। তো আমাদের এখন সন্ধ্যা প্রস্তুতি শুরু হয়ে গেছে, যেহেতু দাদাও পুজোয় বসে গেছে, আমার সাথে এখন আপনারাও আরতিটি উপভোগ করুন।
হলো। আপনাদের যদি আরতিটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন। সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। শুভরাত্রি বন্ধুরা।